ট্রাস্টি থেকে সাহায্য করেছেন, সেই বাড়িকে যখন বুলডোজার দিয়ে মিশিয়ে দেয় তখন শেখ হাসিনা স্বচক্ষে দেখেছেন। কিন্তু কখন তিনি কথা বলেছেন? ওই দিন ছাত্রলীগের সাথে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মীকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, মানবতার জীবনযাপন করা হচ্ছে। আপনি দেখেছেন ইউটিউবে, রাজশাহীতে ছাত্রলীগের একটা মেয়ে কলেজে পরীক্ষা দিতে গেছে, তাকে শারীরিকভাবে নির্যাতন করে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে, পরীক্ষা দিতে দেয়নি। ছাত্রলীগের 2 জন কর্মী ইন্টারমিডিয়েটে পড়ে, তারা জয় বাংলা স্লোগান দিয়েছিল, তাদেরকে পিটিয়ে হত্যা করেছে। তখন জননেত্রী শেখ হাসিনা এবং সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রলীগের ছেলেদের বের করে দিচ্ছে। তখন ছাত্রলীগকে শক্তি দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য, অনুপ্রাণিত করার জন্য শেখ হাসিনা ডুকরে ডুকরে কাঁদছেন, 32 বুলডোজার দিয়ে মিশিয়ে দিচ্ছেন। তারপরেও সে ছাত্রলীগকে সাহস যোগাচ্ছেন, অনুপ্রেরণা যোগাচ্ছেন। এর ভিতর দিয়েই প্রমাণিত হয় শেখ হাসিনা কাছে দেশ, জাতি এবং তার দলের কর্মীরা, তৃণমূলের কর্মীরাই হচ্ছে তার কাছে সবচেয়ে প্রিয়। এবং এর ভিতর দিয়ে প্রমাণিত হয় তিনি ভালো আছেন, সুস্থ আছেন। এবং আমার কাছে মনে হয়েছে তার দৃঢ়চেতা মনোভাব আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। বরং আমরা অনেক হতাশ হয়েছি, কিন্তু আমার তার সাথে কথা বলার পর মনে হয়েছে যে আমরাই ভীরু, আমরা সাহস পাচ্ছি, শক্তি পাচ্ছি, এইটুক খালি আপনাকে বলতে পারি। কিন্তু উনি তো ধরেন প্রায় এক বছর, কি মানে এখন প্রায় একদম 1 বছর ধরে উনি গৃহ অন্তরীণ থাকলেন। তার সঙ্গে আমরা যতটুকু খবর পাই মাঝে মাঝে পরিবারের সদস্যরা, মানে তার কন্যা, মাঝখানে তার পুত্র গিয়েছিলেন, তার বোন ছাড়া আর কারো সাক্ষাৎ হচ্ছে না। এই অবস্থায় মানসিকভাবে তাকে কতটা, মানে কেমন দেখলেন? এবং এই যে ভারত সরকার আপনাদেরকে অবশেষে বৈঠক করতে দিলেন, সেটা কি শেখ হাসিনা অনেকদিন ধরে আপনাদের সঙ্গে মুখোমুখি বৈঠক করতে চাচ্ছিলেন? মানে দলটাকে কি এখন আপনারা ভারত থেকে আবারও সংগঠিত করবার কাজ শুরু করতে যাচ্ছেন? কি নির্দেশনা দিলেন শেখ হাসিনা? দেখেন, আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নের আমি কোনো উত্তর দিতে, আমি শুধু এইটুক বলতে চাই যে শেখ হাসিনা আমাদের সাথে দেখা হয়েছে কি হয় নাই এই কথা বলবো না। আমি শুধু এইটুক বলতে চাই যে শেখ হাসিনা রাত 2টা পর্যন্ত তৃণমূলের কর্মীদের সাথে কথা বলছেন, আপনি নিজেও জানেন, প্রতিদিন রাত্রে। এবং সারা বাংলাদেশে তিনি পরিকল্পনা করে প্রতিটি জেলার তৃণমূলের কর্মীদের সাথে কথা বলেছেন। অধিকাংশ, মানে সব জেলার তৃণমূলের নেতা কর্মীদের সাথে 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে উনি কথা শুনেছেন এবং ওনার নির্দেশনা দিয়েছেন। একবার একটা ওয়ার্ড লেভেলের নেতার কথা শুনেছেন, যুবলীগ, ছাত্রলীগের কথা শুনেছেন। এবং শুধু তাই নয়, এই যে আমাদের নেতাকর্মীরা যে অসহায় অবস্থায় আছে, তারা বিভিন্ন জায়গায় থেকে তারা সুসংগঠিত হওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এর মাধ্যমে যে কথা বলছেন, সরাসরি নেত্রী সেখানে চলে যাচ্ছে, যে তিনি কথা বলতেছেন, তাদেরকে অনুপ্রাণিত করছেন, সাহস দিচ্ছেন। এখানে আমাদের কারোর সাথে দেখা করে নতুন করে নির্দেশনা দেওয়ার অপেক্ষা নাকি। আপনি 5ই আগস্ট যদি গণতন্ত্র হত্যা দিবস, পুলিশ হত্যা দিবস, সাধারণ ছাত্রদের হত্যা দিবস, হ্যাঁ, সেই দিনে জননেত্রী শেখ হাসিনা ধরেন একটি, আমি মনে করি সময় উপযোগী একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। এর ভিতর দিয়ে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা অনুপ্রাণিত হচ্ছেন, উৎসাহিত হচ্ছেন এবং সাহস পাচ্ছেন। এই যে আপনাদের বৈঠকের খবরেও তো আপনিও বলছিলেন, মানে যে দেশে বিদেশে নেতা কর্মী সমর্থকেরা উজ্জীবিত হয়েছিলেন। অনেকে এই যে দৈনিক আমার দেশের খবরেও উজ্জীবিত হচ্ছিলেন যে আগস্টে না জানি আওয়ামী লীগ কি করে ফেলবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আগস্টে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে বা ছিল কিনা? আর তার মানে কি গত 1 বছরে এত মামলা হামলার পরেও আপনারা দলকে গুছিয়ে আনতে পেরেছেন? সিগন্যাল হোয়াটসঅ্যাপে দল করা যায় না? ধরেন সিগন্যাল হোয়াটসঅ্যাপ দলকে সংগঠিত করা যায়, যোগাযোগের কোনো ব্যবস্থাই ছিল না। আপনি জানেন 5ই আগস্ট যেভাবে, আপনি 5ই আগস্ট থেকে 8ই আগস্ট প্রথম শ্রেণীর 2টি পত্রিকার তালিকা অনুযায়ী 329 জন লোককে হত্যা করেছেন, যাদের বিচার হবে না। এবং তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ
অথবা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোক। এবং আপনি জানেন সিরাজগঞ্জের, আমি ওই বিভাগের দায়িত্বপ্রাপ্ত, ইনায়েতপুর থানায় 15 জন পুলিশকে হত্যা করেছেন এবং একজন অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন, তিনি চিৎকার করে বলেছেন আমার পেটে বাচ্চা, আমাকে মেরেন না। তারপরে তাকে পিটিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার হবে না। যাত্রাবাড়িতে পুলিশ পিটিয়ে ঝুলিয়ে রেখেছেন, এই হত্যাকাণ্ডের বিচার হবে না। এই সিরাজগঞ্জে আপনার আমাদের 9 জন লোককে হত্যা করেছেন পিটিয়ে। একজন বোন বললেন যে তার ভাইকে তার সামনে পিটিয়ে হত্যা করেছেন, আমি যখন অনলাইনে কথা বলি, যার ফলে আমাদের নেতাকর্মীরা দিক বিদিক হারা হয়ে গিয়েছিলেন এবং তারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, অনলাইন গ্রুপে তারা আস্তে আস্তে ঐক্যবদ্ধ হচ্ছে। আর আপনি যেটা বলছেন, আমরা দেখেন সুসংগঠিত হচ্ছে। আমরা বিভিন্ন সময় কর্মসূচি দিয়েছি। আমরা যেদিন জননেত্রী শেখ হাসিনা নামে মিথ্যা মামলা যে ট্রায়াল শুরু হয়, সেদিন আমরা মিছিলের কর্মসূচি দিয়েছি। আমাদের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করেছে, বিভিন্ন জেলায় মিছিল করার চেষ্টা করেছেন। সেইখানে আপনি সেই যারা মিছিল করে তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে হামলা করা হয়, তাদেরকে না পেলে তার বাবাকে ধরে নেওয়া হয়, মাকে গালাগালি করা হয়, মব সন্ত্রাস করা হয়। এমনিভাবে আমরা কিন্তু আজকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি এবং আমাদের নেতাকর্মীর ঐক্যবদ্ধ। কিন্তু আজকে বিচারহীনতার দেশ বাংলাদেশ। ধরেন আমি গ্রেপ্তার হতে পারি, আমি রাজনীতি, কিন্তু আমাকে তো আদালত আমাকে সেই নিরাপত্তাটা দেবে, কিন্তু আদালতের নিরাপত্তা নাই। আদালতের তো কোনো স্বাধীনতা নাই, আদালতের নিরাপত্তাও নাই। আপনি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কেউ জেল যদি হাজির হতে যায় তার উপর যেভাবে মব সন্ত্রাস করা হয়। এই অবস্থার মধ্যে দিয়েও আমরা মনে করি যে আমাদের নেতা কর্মীরা এখন ঐক্যবদ্ধ হচ্ছেন এবং 5ই আগস্টের আগের আওয়ামী লীগ, 5ই আগস্টের পরের আওয়ামী লীগ আরো ঐক্যবদ্ধ, আরো সাহসী এবং জনসমর্থন, জনগণের আস্থা আওয়ামী লীগের পরে আরো বৃদ্ধি পেয়েছে। এই যে আপনারা পুলিশ হত্যার বিষয়টিকে, মানে সরকার যেমন পুলিশ হত্যার বিষয়টিকে একরকমের এড়িয়ে যেতে চাইছে বিচারের প্রক্রিয়ায়, এবং আপনি যেটা বলছিলেন যে একটা দায় মুক্তি দেওয়া হয়েছে, কাজে পুলিশ হত্যার বিচার বা কোনো মামলা করা এখন সম্ভব হচ্ছে না আপনাদের। এবং আপনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় একজন নারী পুলিশ কর্মকর্তার মৃত্যুর কথা বললেন, অন্তঃসত্ত্বা নারী পুলিশ কর্মকর্তাকেও পিটিয়ে মারা হয়েছে সেটা বললেন। পুলিশের সদর দপ্তর থেকে যে 44 জন পুলিশ হত্যার তালিকা দেওয়া হয়েছে, সেখানে কোনো নারী পুলিশ কর্মকর্তার নাম নাই। আপনারা কত পুলিশ পরিবারের সঙ্গে সংযুক্ত হতে পেরেছেন এবং আপনাদের ধারণা সংখ্যাটা কিরকম? শেখ হাসিনা নিয়মিতই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে পুলিশ পরিবারগুলোর সঙ্গে কথা বলছেন। আপনাদের কাছে এই সংখ্যাটা কি কত সংখ্যায় আছে এই পুলিশ হত্যার বিষয়টি? আমাদের কাছে 3000-এর উপরে আছে পুলিশ হত্যা হয়েছে। 3000-এর উপরে পুলিশ হত্যা হয়েছে এবং প্রতিটি জেলায় তো বাংলাদেশের যতগুলো থানা হয়েছে থানায় হামলা হয়েছে, থানা লুটপাট হয়েছে, থানার থেকে অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে এবং তার আগে তো অবৈধ অস্ত্র এসেছেন। যেমন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেছেন যে 7.62 রাইফেল কারা ব্যবহার করেছে এবং কাদের হাতে ধরা পড়েছেন। সমন্বয়কারীরা বলেছেন, বিএনপি নেতারাও বলেছেন, জামাতের নেতারাও বলেছেন, সমন্বয়কারী তো একজন বলেই ফেলেছেন যে আমরা যদি এই মানে মেট্রো রেলে হামলা না করতাম, আমরা যদি মানুষ হত্যা না করতাম, তাহলে তো আন্দোলন বেগবান হতো না। আজকে তাদের বক্তৃতার ভিত্তিতে এবং সারা বাংলাদেশে 2-1 জায়গায় যেখানে সমন্বয় ধরা পড়েছেন, জামাত ধরা পড়েছেন, সেখানে এই রাইফেল পাওয়া গিয়েছে। আমি ধরেন যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, আমরা তো মনে করি এই আন্দোলনকে বেগবান করার জন্য, সাধারণ মানুষকে, সাধারণ ছাত্রদের জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য আজকে এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত করা হয়েছে। আমি অস্বীকার করি না যে পুলিশের গুলিতে যে 2-1 জন মারা যায়নি, পুলিশ আত্মরক্ষার জন্য গুলি করতে পারে,
যখন মেট্রো রেলে হামলা আপনি হয়েছে। দুই একজন বলবেন, মানে আমরাই তো ভিডিওতেই তো অনেক, এর চেয়ে অনেক বেশি সংখ্যায় দেখেছি। অনেক পুলিশ হত্যা হয়েছে। কতজন, আপনাদের হিসাবে কতজন সাধারণ মানুষ নিহত আমি হয়েছে দুই জুলাই একজন বলছি, আগস্টের ঘটনায়? আমি নবনীতা, আপনার দুই একজন আমি বলছি যে পুলিশের হত্যা দুই একজন মারা যেতে পারে, পুলিশের গুলিতেও যেতে পারে। হত্যা তো অনেক হয়েছে। 600, ধরেন 8ই আগস্ট পর্যন্ত 629 জন মারা গিয়েছেন। এটা আমার কথা না, ডেইলি স্টার প্রথম আলোর লিস্ট অনুযায়ী 629 জন মারা গিয়েছে। এবং জাতিসংঘের যে প্রথম প্রতিবেদন সেখানে কিন্তু 650 জন বলা হয়েছিল। তারপরে যখন ডক্টর ইউনূস বললেন যে 1500 জন লোক মারা গিয়েছেন, তখন জাতিসংঘ দ্বিতীয় প্রতিবেদন হাজির করলেন যে 1400 লোক মারা গিয়েছেন। ইউনূসের কথার সাথে সুর মিলিয়ে তারা কথা বললেন। এবং জাতিসংঘের মহাসচিব কয়েকদিন আগে বললেন যে জাতিসংঘের কথা কেউ এখন আর বিশ্বাস করে না। তা এই যে 629 জন, যেটা আমি যদি প্রথম আলো ডেইলি স্টারের লিস্ট অনুযায়ী বলি, 629 বা 630 জন যারা নিহত হয়েছে, এই হত্যাকাণ্ডের সকলের সব হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। এবং বঙ্গবন্ধুর তনায় কিন্তু যখন মুগ্ধ হত্যা হয়, আবু সাইদ হত্যাকাণ্ড হয়, তখন তিনি বলেছেন যে আমরা বিচার বিভাগে আন্তর্জাতিক মানে জাতিসংঘের নেতৃত্ব তদন্ত কমিটি করতেছে, আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই, দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু আপনি বলেন তো